আপনি যদি মনে করে থাকেন আপনাকে আর কোনো কিছুই অবাক করতে পারবে না, তাহলে আপনি ভুল। কারণ আজ আমরা এমন কিছু নিয়ে হাজির হয়েছি যা আপনাকে অবাক করবে না, আপনার চোখ আর স্নায়ুর যুদ্ধ বাঁধিয়ে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার কি ডিমের কুসুম অনেক পছন্দ? ভিডিওর শুরুতে এই ডিমের কুসুমটা আপনার জন্য। দেখুন তো ড্রোনের এই দৃশ্যটা সাথে কিছু মিলাতে পারেন কিনা। মেয়েদের সাথে পাঞ্জা লড়বেন, একটু ভেবেচিন্তে নিয়েন। এই লোকগুলো বোটে করে এই পেঙ্গুইনটিকে তার বন্ধুদের কাছে পৌঁছে দিতে যাচ্ছে। গাছটা কি ছাদেই জন্মেছিল না বাতাসে উড়ে এসে এভাবেই ঝুলে আছে? লোকটা কি এই পাথরের সরু সুড়ঙ্গ দিয়ে পার হতে পারবে? ভুল করেও আপনি চেষ্টা করতে যাবেন না। এমন হওয়ার কারণ কি বলুন তো? কোনো যুদ্ধ বিমান এভাবে ভেসে থাকতে দেখেছেন কোথাও? হ্যাঁ, এই ফাইটার প্লেনটা উড়ানোর জন্য কোনো রানওয়ের প্রয়োজন হয় না। সন্ন্যাসীরা এভাবেই ঘন্টা বাজিয়ে থাকে। কিংকংয়ের এমন হঠাৎ উপস্থিতিতে পর্যটকদের নিচ পর্যন্ত ভিজে গিয়েছে। আগাছার মতো দেখতে এই মাছটিকে সমুদ্রের তারা বলা হয়। হট এয়ার বেলুনের ভিতরের দৃশ্য আমরা কখনো দেখিনি। এই দেখুন, বানরের ছাগল রাইড। আচ্ছা, এই মাছটা বড় মাছটার মুখের মধ্যেই থাকে না ঘুরতে এসেছে? এভাবে অনেকগুলো চোখ যদি আপনাকে দেখতে থাকে তাহলে আপনার কেমন লাগবে? এমন এক জায়গায় বৃষ্টি হতে দেখেছেন কখনো? এই সামুরাইরা শূন্যে ভেসে যুদ্ধ করছে, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু এই ভিডিওটি আমার ভালো লেগেছে তাই আপনাদেরকে দেখালাম। দেশি এভাটার। আর এভাবে রুমের মধ্যে হেলিকপ্টার উড়ানোর কি দরকার? আমার মাথায় আসছে না, আপনি কিছু বুঝলে বলতে পারেন। এই লোকগুলো মাছ ধরতে এসে চোরাবালির কাছে নিজেরাই ধরা খেয়ে যায়।
দূর থেকে দেখলে আপনার মনে হবে এখানে কোনো উৎসব চলছে, কাছ থেকে দেখলে এমনটা দেখতে পাবেন। পানি না, এই ব্রিজের অবস্থান মেঘের উপরে। এটা ধনীদের কবরস্থান, অর্থাৎ এই কফিনগুলোতে চীনের ধনীর ব্যক্তিদের দেহ সমাহিত করা আছে। কফিনের ভেতরে সমাহিত করার কারণ হচ্ছে কোনো পশু পাখি যেন নিয়ে যেতে না পারে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ দেখতে থাকবেন খোঁজ খেয়াল পিছর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।